গত ২৪ ঘণ্টা ছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর জন্য অন্যতম এক সফল দিন। লেবাননে ইসলামী প্রতিরোধ হিজবুল্লাহ ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে অভিযানের একটি সিরিজ শুরু করার ঘোষণা দিয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্যভাবে ইসরায়েলের মেরন কৌশলগত বিমান নজরদারি এবং নিয়ন্ত্রণ ঘাঁটিকে লক্ষ্য করে। একটি বিবৃতিতে প্রতিরোধ গোষ্ঠী বলেছে যে তারা কামানের গোলা ছাড়াও কয়েক ডজন কাতিউষা এবং ভারী রকেট দিয়ে আঘাত হেনেছে। ঘাঁটিটিতে পুরনো এবং নতুন ইনস্টল করা সরঞ্জাম রয়েছে। গোষ্ঠীটি নিশ্চিত করেছে যে আক্রমণের ফলে নজরদারি সাইটের কিছু হার্ডওয়্যার সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় হয়েছে। আরেকটি অপারেশন শক্তিশালী বুরকান রকেট ব্যবহার করে ব্রানিট ব্যারাকে ইসরায়েলের ৯১তম ডিভিশনের সদর দপ্তরকে টার্গেট করে হিজবুল্লাহ। লেবাননের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি সদর দপ্তরে সরাসরি আঘাতের বিষয়টি নিশ্চিত করেছে। লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহরে হিজবুল্লাহ সদস্য হুসাইন মক্কি ইসরায়েলের বোমা হামলায় নিহত হন। হিজবুল্লাহ জানিয়েছে মেরন এবং ব্রানিটের অপারেশনগুলো এই ঘটনার প্রতিশোধ। এছাড়াও প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েল অধিকৃত লেবানিজ সেবা ফার্মের আল রাদার সামরিক সাইটে প্রযুক্তিগত ব্যবস্থা এবং নজরদারি সরঞ্জামকেও টার্গেট করেছে। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে লেবানন থেকে উত্তর অধিকৃত ফিলিস্তিনের দিকে বিভিন্ন ধরনের অন্তত ৫০টি রকেট উৎক্ষেপণ করা হয়েছে। কিরিয়াত শমনার দিকে একটি গাইডেড ক্ষেপণাস্ত্রও নিক্ষেপ করা হয়েছিল, প্রতিবেদনে বলা হয়েছে। উত্তরে দখলদার বসতিগুলোর সর্বোচ্চ সতর্কতার মাঝেই এই আক্রমণের খবর এসেছে। মেরন উত্তর অধিকৃত ফিলিস্তিনের সর্বোচ্চ পর্বতে অবস্থিত। এখান থেকেই সিরিয়া, লেবানন, তুরস্ক এবং সাইপ্রাসে বিমান অভিযান পরিচালনা করে থাকে ইসরায়েল। এছাড়াও এই ঘাঁটি ইলেকট্রনিক যুদ্ধের হস্তক্ষেপের জন্য একটি কেন্দ্র হিসেবে ব্যবহার করে, যেখানে উল্লেখযোগ্য সংখ্যক ইসরায়েলি অফিসার এবং সৈন্যরা কর্মরত। ঘাঁটিটির বিশাল বিশাল উন্নত ক্যামেরা এবং আধুনিক মনিটরিং ডিভাইসগুলো লেবানন এবং অধিকৃত ফিলিস্তিনের একটি বড় অংশের উপর কৌশলগত নজরদারি চালায়। গত অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ বেশ কয়েকবার এই ঘাঁটিকে লক্ষ্য করেছে, গুরুত্বপূর্ণ সরঞ্জাম ধ্বংস করেছে। ওদিকে গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সের উপর অভিযান চালিয়েছে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস। হামাসের এক বিবৃতিতে বলা হয়েছে, জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে জটিল অভিযান চালায় হামাসের আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা। তারা ইয়াসিন রকেট দিয়ে ইসরায়েলের B9 সামরিক বুলডোজারকে উড়িয়ে দেয়। এতে ২ ইসরায়েলি সেনা নিহত হয়। এরপর একটি বাড়িতে লুকিয়ে থাকা ইসরায়েলি ফোর্সকে লক্ষ্য করে গোলা ছোড়ে প্রতিরোধ যোদ্ধারা। সেখানেও একজন ইসরায়েলি সেনা নিহত হয়। জাবালিয়ায় ইসরায়েল বিমান হামলা চালানোর পর এই অভিযান চালায় হামাসের যোদ্ধারা। এ সময় ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্ক লক্ষ্য করে গোলাবর্ষণ করে সেটিকে ধ্বংস করে দেয় আল কাসাম ব্রিগেড। এক হামলাতেই ১২ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে হামাস।